শিশু কলরব মাঠে বিকেলের আকাশে সূর্যটা তখন লালচে হয়ে আসছে। মাঠ জুড়ে মহল্লার সব বাচ্চা কাচ্চা হইচই করে খেলাধুলা করছে। কেউ দৌড়াচ্ছে, কেউ লাফাচ্ছে, আরেক দল আবার ফুটবল নিয়ে ব্যস্ত। মাঠের পাশে ছিল একটি পুরনো কবরস্থান। জায়গাটা সবসময় শান্ত আর নীরব থাকতো, যেন অন্য এক জগতের মানুষ সেখানে ঘুমিয়ে আছে। হঠাৎ করে খেলার মাঝেই বলটা জোরে লাথি খেয়ে মাঠ পেরিয়ে গিয়ে গড়িয়ে পড়লো ওই কবরস্থানে। সব বাচ্চা তখন থমকে দাঁড়িয়ে গেল। ও আল্লাহ, বলটা তো দেখি কবরের ভেতরে চলে গেল। এখন কে যাবে বল আনতে? আমি কিন্তু যেতে পারবো না। আমি শুনেছি কবরের ভেতরে সাপ থাকে। সাপ আমার খুব ভয় লাগে। এসব কি বলছো মাহাদি? কবরস্থানে সাপ থাকে? তোমাকে কে বলেছে এসব? কিছু হবে না, চলো বলটা গিয়ে নিয়ে আসি। হ্যাঁ সাইম ভাইয়া, মাহাদি ভাইয়া ঠিক কথাই বলেছে। আম্মু বলে কবরস্থানে রাতে তো দূরের কথা, বিকেলেও নাকি যাওয়াটা ঠিক না। ওখানে নাকি ফেরেশতারা নামে, দিন রাতে কবরে আযাবও হয়। সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। খেলাধুলার কোলাহল থেমে গিয়ে মাঠে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ভয় পেলে চলবে না। আমরা যদি আল্লাহর নাম নেই তাহলে কোনো কিছুর ভয় থাকে না। চলো আমরা সবাই মিলে একসাথে যাব। সবাই গেলে কেউ ভয় পাবে না। কিন্তু মাহাদি ভয়ে কাঁপছিল। সাইম সাহস নিয়ে তার হাত টেনে ধরে বলল, কোনো ভয় নেই, চলো। কিন্তু যদি সত্যি কিছু থাকে? মনে রেখো, আল্লাহর নাম নিলে কিছুই হবে না। বিসমিল্লাহ বলে আমার সঙ্গে চলো। এরপর তারা সবাই রওনা করলো। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। সাইম ধীরে ধীরে কবরস্থানের ভেতরে পা বাড়ালো। মাহাদি আর বাকিরাও বাধ্য হয়ে তার পেছনে হাঁটতে লাগলো। চারপাশের নীরবতা যেন আরো ঘনীভূত হলো। দূরে শালিকের ডাকও যেন থেমে গেছে। সাইম আর মাহাদি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখলো তাদের বলটা গড়িয়ে গিয়ে থেমে আছে পুরনো একটা ভাঙা কবরের ভেতরে। ভাঙা কবরের ভেতরটা অন্ধকার, যেন ভেতরে কিছু লুকিয়ে আছে। হায় আল্লাহ, বলটা তো দেখছি ভাঙ্গা কবরের ভেতরে ঢুকে গেছে। আমি কিন্তু ওখানে হাত ঢোকাতে পারবো না। ভয় পেও না মাহাদি, এটা শুধু ভাঙা একটা কবর। আমাদের বলটা নিয়ে আসতেই হবে, নইলে যে আমাদের খেলা শেষ হয়ে যাবে। সবার মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। মাঠের কোলাহল যেন কোথায় হারিয়ে গেল। শুধু বাতাসে শুকনো পাতার খসখস শব্দ শোনা যাচ্ছিল। ঠিক তখনই ভাঙা কবরের ভেতর থেকে এক ধরনের ফোঁস-ফোঁস শব্দ ভেসে এলো। শব্দটা যেন খুব কাছ থেকে আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না আসলে সেটা কি। তোমরা কি কোনো শব্দ শুনলে? হ্যাঁ, শুনলাম তো। হায় আল্লাহ, এটা তো সাপের মতো শব্দ করছে। ভয় পেও না, আল্লাহর নাম নিয়ে দাঁড়াও। কবর আল্লাহর ঘর, এখানে ভয়ের কিছু নেই। ঠিক তখন ভেতর থেকে আবার সেই ফোঁস-ফোঁস শব্দ হলো, আর ভাঙা মাটি খানিকটা সরে গিয়ে ভেতরে যেন এক ঝলক সাদা কিছু দেখা গেল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তারা দেখলো একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ। তার মুখের কাপড় সরে গেছে, মুখটা একেবারে কালো হয়ে গেছে। তার চোখ নেই। ঠিক মুখের পাশেই একটা বিশাল কালো ভয়ঙ্কর সাপ লাশটাকে বারবার দংশন করছে। হায় আল্লাহ, সাপ সাপ! ওরে বাবা, এইটা আবার আমি কি দেখছি? ভয় পেও না, সবাই শান্ত হও। আল্লাহর নাম নিয়ে ধীরে ধীরে পেছনে হাঁটো। আল্লাহ, এত বড় সাপ, আবার দেখছি লাশ। আমি তো এসব কখনো দেখিনি। আমি আগেই বলেছিলাম কবরের ভিতরে ভয়ঙ্কর জিনিস থাকে। এখানে আসা ঠিক হবে না। দেখলে তো এখন কি হলো? ভয়, আতঙ্ক আর কৌতূহল সব মিলিয়ে বাচ্চাদের মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। বাচ্চারা আস্তে আস্তে পেছনে হেঁটে যেতে লাগলো। সাপটি লাশের পাশে এখনো ভয়ঙ্কর দংশন চালাচ্ছিল, আর বাতাসে ফুসফুস শব্দ ভেসে আসছিল। এরপর মিলি, মাহাদি, সাইম এবং অন্য সকল বাচ্চারা একসাথে চিৎকার করে দৌড়ে কবরস্থান থেকে পালিয়ে গেল। প্রথমে তারা সরাসরি মিলির বাড়িতে চলে গেল। হায় আল্লাহ, তোমাদের এ কি হাল বাচ্চারা? কেন এভাবে হাঁপাচ্ছ? হায় আল্লাহ! মা, মা, আমরা আমরা এক ভয়ঙ্কর ঘটনা দেখেছি, জানো? হ্যাঁ আন্টি, আমরা লাশ আর সাপ দেখেছি। এটা সত্যি ভয়ঙ্কর ছিল। তোমরা সবাই ঠিক আছো তো? কেউ আহত হয়নি তো? না আন্টি, কেউ আহত হয়নি। আমরা শুধু ভয় পেয়েছি। এরপর মিলির মা কাঁধে হাত রেখে তাদের শান্ত করার চেষ্টা করলেন। ঠিক আছে বাচ্চারা, ভয় পেও না।
আল্লাহ তোমাদের রক্ষা করেছেন, কিন্তু মনে রেখো কবরস্থান বা অচেনা জায়গায় যাওয়া ঠিক না। সাবধান হও। আল্লাহর নাম নিলে ভয় কিছুটা কমে, কিন্তু সতর্কতা সবসময় জরুরি। কিন্তু মা, আমার একটা প্রশ্ন ছিল, কবরে ওই লোকটাকে এভাবে সাপে দংশন কেন করছিল? দেখো বাচ্চা, কবরের ভেতরে কি ঘটে সেটা আমরা পুরোপুরি বুঝতে পারি না। আল্লাহ জানে কে পাপী কে সৎ। সাপ বা অন্য কোনো ঘটনা শুধু আমাদের সতর্ক করে, যাতে আমরা ভুল পথে না যাই, ভয় পাই এবং সব সময় আল্লাহর কাছে ফিরে যাই। তখন সেখানে মিলির বাবা এসে উপস্থিত হলেন। মিলির মা তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। সব শুনে তিনি বললেন, বাচ্চারা, আমি বুঝতে পারছি তোমরা অনেক ভয় পেয়েছো, তবে মনে রেখো তোমাদের ওই কবরস্থানে যাওয়া উচিত ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন আমার সাথে চলো, আমি তোমাদের হুজুরের কাছে নিয়ে যাচ্ছি। হুজুরের কাছে গেলে তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর ভয়ও কিছুটা কমে যাবে। এবার মিলির বাবা সব বাচ্চাদের নিয়ে হুজুরের কাছে গেলেন আর হুজুরকে গিয়ে সমস্ত কথা খুলে বললেন। হুজুর ওদেরকে সাথে করে সেই কবরের কাছে নিয়ে গেলেন। শোনো বাচ্চারা, তোমরা যে কবরটায় সাপ দেখেছো সেটা রমজান ব্যাপারীর কবর। সে একজন সুদখোর মানুষ ছিল, এই এলাকার সবচেয়ে খ্যাতি সম্পন্ন সুদখোর। আমরা অনেকবার তাকে সতর্ক করেছি, কারণ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, কিন্তু সে আমাদের কথায় পাত্তাই দেয়নি এবং তার সুদের ব্যবসা চালিয়ে গেছেন। আমরা বহুবার চেষ্টা করেছি কবরটা মাটিতে ঢেকে দিতে, কিন্তু তা বারবার ভেঙে যেত। পরে আমরা বুঝতে পেরেছি এটাই তার পাপের শাস্তি। তোমরা মনে রেখো বাচ্চারা, ভালো কাজ করো, অন্যায় থেকে দূরে থাকো, কারণ আমাদের প্রতিটি কাজের ফল আল্লাহ জানেন। হায় আল্লাহ, হুজুর কি বলছেন? সুদ খেলে কবরে এভাবে শাস্তি পেতে হয় বুঝি? হ্যাঁ মিলি, আল্লাহর বিধান মেনে চলা খুবই জরুরি। আমরা যা করি তার সবকিছুই আমাদের কবরে ফলাফল নিয়ে আসে। সুদ বা অন্য কোনো বড় পাপ করলে কবরে তার শাস্তি হিসেবে পেতে হয়। কবরের শাস্তি অনেক রকম হতে পারে। কবর সংকীর্ণ হয়ে যায়, সাপ বা ভয়ঙ্কর প্রাণীর দ্বারা দংশন, ভয় এবং আতঙ্ক, কষ্টের অনুভূতি, পাপের প্রতিফলন দেখা। তবে যারা আল্লাহকে মনে করে, ভালো কাজ করে, সৎ পথে চলে, তাদের জন্য কবর হয় শান্তির স্থান। আচ্ছা হুজুর, কবরে আর কি কি শাস্তি দেওয়া হয়? আসলে কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়া সম্ভব যদি আমরা এই জীবনে আল্লাহর পছন্দের কাজ করি। দেখো, কিছু উপায় আছে, যেমন নিয়মিত সালাত ও ইবাদত করা, আল্লাহকে মনে রাখা এবং সালাত আদায় করা আমাদের কবরকে শান্তির স্থান করে তোলা। নেক কাজ করা, দান সদকা, অসহায়দের সাহায্য, এসব কাজ আমাদের পাপ মাফ করায়। পাপ থেকে দূরে থাকা, চুরি, মিথ্যে, অন্যায় বা সুদখোরি এড়ানো খুবই জরুরি। কোরআন তেলাওয়াত ও জিকির করা, যারা কোরআন পড়ে, আল্লাহর নাম স্মরণ করে, তাদের কবরে নরমতা ও শান্তি থাকে। পরবর্তী জীবনের কথা মনে রাখা। আমরা জানি এই দুনিয়ার জীবন অল্প, তাই সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা উচিত। হুজুরের কথা শুনে বাচ্চাদের ভয় একটু কমে যায়। তারা সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়। তারা ঠিক সেই দিন থেকে আরো বেশি করে আল্লাহর ইবাদত করতে থাকে। তারা নামাজ আদায় করে, কোরআন পড়ে, দান সদকা করে এবং আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করে। ছোট্ট বন্ধুরা, যদি আমরা ছোট থেকেই আল্লাহর ইবাদত করি, নেক কাজ করি এবং পাপ কাজ থেকে দূরে থাকি, তবে আল্লাহ তাআলা আমাদের কবরে ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি দেবেন। মনে রেখো, আল্লাহ তাআলার ইবাদত আমাদের জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। তাই তোমরা সবসময় আল্লাহকে মনে রাখবে। ইসলামপুর মহল্লায় রহিম মিয়া নামের এক লোক তার স্ত্রী আসিয়া ও একমাত্র সন্তানকে নিয়ে বাস করত। রহিম মিয়ার আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। তিনি একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন আর আসিয়া বাড়িতে হাঁস মুরগি পালন করতেন। এভাবে কোনো রকমে তাদের সংসার চলছিল। একদিন রহিম মিয়া বৃষ্টিতে ভিজে কাজের খোঁজে বেরিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কাজ পাচ্ছিল না। তাই সে আল্লাহু আকবার বলতে বলতে বাড়ির দিকে ফিরছিল। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। বাড়িতে ফিরে রহিম মিয়া দেখলো তার স্ত্রী আসিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার আসিয়া, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ওয়ালাইকুম আসসালাম। ঘরে যে কোনো বাজার নেই, এখনো রান্না হয়নি। মেয়েটা পড়তে বসেছে, এখন পর্যন্ত দুপুরের খাবারও তাকে দিতে পারিনি। কি করব তাই চিন্তা করছিলাম। আমি তো আমার দিক থেকে কম চেষ্টা করছি না, কি যে করি কিছুই বুঝে উঠতে পারছি না। যাই হোক, বিপদে মাথা ঠান্ডা করে সব কাজ করতে হবে, এত চিন্তা করো না। আমি এক কাজ করি,
করিম ভাইয়ের দোকান থেকে কিছু চাল ডাল আর ডিম বাকি নিয়ে আসি। দয়া করে তুমি করিম ভাইয়ের দোকানে যেও না। আমি ওনার দোকানে সকালবেলা গিয়েছিলাম বাকি চাইতে। উনি বললেন ব্যবসার অবস্থা ভালো না, আর এখন বর্ষার সময় বেচা কেনাও তেমন হয় না, তাই কাউকে বাকিও দিতে পারবে না। ইয়া আল্লাহ, তুমি এসব কি বলছো আসিয়া? এখন তাহলে আমি কি করব? হে আল্লাহ, আমাদের সাহায্য করুন। আপনার সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। আপনি আমাদের দারিদ্রতা থেকে পানাহ দান করুন। আপু, দারিদ্রতা থেকে পানা চাওয়ার দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আমাদের সব অভাব দূর হয়ে যাবে। কিন্তু আমি তো দারিদ্রতা থেকে পানাহ চাওয়ার দোয়া জানি না মা। আমি জানি আব্বু, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লা। মাশাল্লাহ, আমার মেয়ে তো অনেক কিছু জানে দেখছি। ঠিক আছে মা, এখন থেকে আমি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দারিদ্রতা থেকে পানাহ চাইবো। তুমি ঘর থেকে আমার ছাতাটা এনে দাও তো মা। এরপর জান্নাতুল ঘর থেকে ছাতা এনে তার বাবাকে দেয় আর বলে, আব্বু, ঘরে তো বৃষ্টির পানি পড়ছে। আমার পড়ার টেবিলের উপর পানি পড়ে অনেক বই ভিজেও গেছে। তার উপর আজকে মাদ্রাসা থেকে আসার সময় আমার একটা বই পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। আমার একটা বই কিনতে হবে। তোমার কাছে কি টাকা হবে আব্বু? টাকা নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি কালকেই তোমাকে বই কিনে দিব ইনশাল্লাহ। যাও মা, ঘরে গিয়ে পড়তে বসো। বাবার কথায় খুশি হয়ে জান্নাতুল ঘরে গিয়ে পড়তে বসে। তোমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে তুমি জান্নাতুলের বই কিভাবে কিনে দেবে? আর বাজারই বা করবে কিভাবে? চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমি ভাবছি আমার বন্ধু কামালের বাড়িতে যাব, ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে এই বন্যায় খাওয়া পড়ার ব্যবস্থা করব। এই মঙ্গার দিনগুলো কেটে গেলে আবার কাজ করে ওর টাকা ফেরত দিয়ে দেব। হ্যাঁ, সেটা করা যেতে পারে। এ কি, তুমি এখনো হাঁসগুলোকে ছেড়ে দাওনি? ছেড়ে দিয়ে কি করব? ওদের তো এখনো খাবার দিতে পারিনি। কি দেব? হাঁসগুলোকে খাবার দেওয়ার মতো কিছুই ঘরে নেই। তুমি এক কাজ করো, আজকে দুটো হাঁস আমাকে দাও, আমি হাঁসগুলো বাইরে ছেড়ে দিয়ে আসি। এখন তো বন্যার পানিতে চারপাশ তলিয়ে গেছে, হাঁসগুলোকে ছেড়ে দিলে ওরা নিজেরাই নিজেদের খাবার খুঁজে খেতে পারবে। রহিম মিয়ার এমন কথা শুনে আসিয়া হাঁস দুটোকে খাঁচা থেকে বের করে রহিম মিয়াকে দেয়। এরপর রহিম মিয়া ছাতা মাথায় করে হাঁসগুলো নিয়ে বাড়ি থেকে একটু দূরে ছেড়ে দিয়ে আসে। তারপর সে তার বন্ধুর বাড়িতে যায়। কামাল, কামাল, বাড়িতে আছিস রে? আমি রহিম। আরে কি রে রহিম, বৃষ্টিতে দাঁড়িয়ে কি করছিস ভাই? আয় ভেতরে আয়, কতদিন পর তুই আমাদের বাড়িতে এলি। তুই বস ভাই, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। না ভাই, আমি কিছু খাবো না। আসলে আমি একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি, আমাকে একটু সাহায্য করবি ভাই? ইনশাআল্লাহ সাহায্য করার চেষ্টা করব। এবার বলতো তোর কি হয়েছে? তেমন কিছু না রে, আসলে বন্যার জন্য আমার সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে। অনেকদিন ধরে বেকার হয়ে ঘরে বসে আছি। কয়েকদিন ধরে কাজ খুঁজছি, কিন্তু কোথাও কাজ পাচ্ছি না। আমার হাতে একটা টাকাও নেই রে ভাই। তুই যদি পারিস আমাকে 1000 টাকা দিয়ে সাহায্য কর। বন্যার দিনগুলো পার হলে আমার কাজের ডাক পড়বে, তখন আমি তোকে টাকাটা ফেরত দিয়ে দেবো। আরে ভাই, তুই বিপদে পড়েছিস আর আমি তোকে সাহায্য করব না? এতে টাকা ফেরত দেওয়ার কি আছে? আল্লাহর রহমতে আমার ভালোই দিন যাচ্ছে, কিন্তু আমার বন্ধু কষ্টে থাকবে আর আমি তাকে সাহায্য করব না, তা হতে পারে না। তুই টাকা নিয়ে যা ভাই, টাকা নিয়ে তুই ভাবিস না। এই বলে কামাল রহিম মিয়াকে 1000 টাকা দেয়। রহিম মিয়া সেই টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফিরে আসে।
এরপর আসিয়া রান্না করে তাদেরকে খেতে দেয়। তারা বৃষ্টি দেখতে দেখতে খাবার খায়। এক পর্যায়ে সন্ধ্যা নেমে আসে, কিন্তু তাদের হাঁস আর বাড়িতে ফিরে আসে না। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেল তবু হাঁসগুলো বাড়িতে ফিরলো না। আচ্ছা, তুমি হাঁসগুলোকে কোথায় ছেড়ে এসেছিলে? বেশি দূরে তো ছাড়িনি, আমাদের বাড়ির সামনে জমিগুলোতে পানি উঠেছে, সেখানেই ছেড়ে এসেছিলাম। মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। এই তো একটা হাঁস এসেছে। এ কি, এখানে তো একটা হাঁস। আর একটা হাঁস কোথায়? হাঁসটা তো ডান পায়ে আঘাত পেয়েছে, ঠিক মতো হাঁটতেই পারে না। কেউ যদি হাঁসটাকে ধরে নিয়ে যায় তাহলে কি হবে? হাঁসগুলো ডিম বিক্রি করেই তো কিছু টাকা হাতে রাখতে পারি। হ্যাঁ, এত চিন্তা করো না আসিয়া, হয়তো অন্যদের হাঁসের সঙ্গে আমাদের হাঁস তাদের বাড়িতে চলে গেছে। কাল সকালে নিশ্চয়ই আমাদের বাড়িতে আবার আসবে খাবার খেতে। হাঁসটা সুস্থ থাকলে এতটা চিন্তা করতাম না। যেহেতু হাঁসটা অসুস্থ, ব্যাপারটা ভালো লাগছে না, খুব চিন্তা হচ্ছে। আমি একবার আশেপাশের বাড়িতে গিয়ে দেখে আসি তাদের হাঁসের সঙ্গে আমাদের হাঁস আছে কিনা। যাও তাহলে দেখো। না, আমাদের হাঁস তো কারো বাড়িতে নেই। তাহলে হাঁসটা কোথায় গেল? এমনিতেই অভাবের সংসার, তার উপরে এত চিন্তা ভালো লাগছে না। তুমি এত চিন্তা করো না, আমি কাল হাঁসের খোঁজ করতে যাব ইনশাল্লাহ। এদিকে আব্দুল্লাহ নামের এক লোক বাজার নিয়ে যাচ্ছিল। হাঁসটিকে দেখে তার ভীষণ মায়া হলো। সে হাঁসটিকে নিয়ে বাড়িতে ফিরে এলো। হাঁসটির ডান পায়ে ক্ষত দেখে আব্দুল্লাহ তার পায়ে ঔষধ লাগিয়ে দিল। এদিকে পরদিন সকালবেলা রহিম মিয়া এদিক সেদিক হাঁসটিকে খুঁজতে লাগলো, কিন্তু সে কোনোভাবেই হাঁসটিকে খুঁজে পেল না। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। একদিন আব্দুল্লাহ হাঁসের মালিককে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়লো। সে অনেকের কাছে জিজ্ঞেস করলো কারো কি কোনো হাঁস হারিয়েছে, কিন্তু সবাই বলল না, কারো হাঁসই হারায়নি। এক পর্যায়ে আব্দুল্লাহর দেখা হলো কালু চোরের সাথে। এই যে ভাই, আপনার কি কোনো হাঁস হারিয়েছে? নিশ্চয়ই কারোর হাঁস হারাইছে, আর এই লোকটা হাঁসের মালিক রে খুঁজতাছে। এই সুযোগে আমি বইলা দিই যে আমি হাঁসের মালিক। একটা হাঁস পাইলে মজা কইরা খাওন যাইব। এমনিতেই তো বৃষ্টির দিনে চুরি করতে পারি না, বিনা পয়সায় একটা হাঁস পাইলে তো মন্দ হয় না। হ ভাই, আমার একটা হাঁস হারাইছে, আপনি কি তারে দেখছেন? আমি অনেকদিন ধইরা হাঁসটারে খুঁজতাছি। জি ভাই, আমি একটা হাঁস কুড়িয়ে পেয়েছি, সেটা আপনার হতে পারে। দয়া করে বলুন আপনার হাঁসটা দেখতে কেমন ছিল? এই রে, এখন আমি কি কই? যাই হোক, কিছু একটা কই। আসলে ভাই, আমার হাঁসটা সাদা রঙের ছিল, হাঁসের ঠোঁট কমলা রঙের ছিল, আর হাঁসের দুইটা পাখার সাথে একটা মাথাও আছে। এ আপনি কি বলছেন ভাই? সব হাঁসেরই তো ঠোঁট কমলা রঙের হয় আর পাখা দুটোই থাকে। আমি বুঝতে পেরেছি ওটা আপনার হাঁস নয়, কারণ আপনি হাঁসের রং ভুল বলেছেন। সামান্য একটা হাঁসের লোভে আপনি এভাবে মিথ্যা বললেন। আপনি জানেন না মিথ্যা বলা মহাপাপ। আব্দুল্লাহ যখন কালু চোরকে এভাবে বলছিল, তখনই রহিম মিয়া সেখানে এসে উপস্থিত হয়। রহিম মিয়া আব্দুল্লাহকে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম ভাই, আসলে আমার একটা হাঁস কদিন ধরে বাড়িতে ফিরছে না, কোথাও খুঁজেও পাচ্ছি না। আপনারা তো অনেকক্ষণ ধরে এখানে আছেন, আপনারা কি কোনো হাঁসকে এদিক দিয়ে যেতে দেখেছেন? ওয়ালাইকুম আসসালাম। আগে বলুন আপনার হারিয়ে যাওয়া হাঁসটি দেখতে কেমন? আমার হাঁসটি মোটা তাজা, বাদামি রঙের। হাঁসটির ডান পায়ে ক্ষত আছে, আর গলায় একটি কালো সুতো বাঁধা আছে। বন্যার কারণে হাঁসটির জন্য ওষুধ আনতে পারিনি, বেচারা অসুস্থ অবস্থায় হারিয়ে গেছে। চিন্তা করবেন না ভাইজান, আলহামদুলিল্লাহ আপনার হারিয়ে যাওয়া হাঁসটিকে আমি পেয়েছি। হাঁসটি এখন সুস্থ আছে এবং আমার বাড়িতেই আছে। কাল সকালবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত রইল। দয়া করে এসে আপনার হাঁসটি নিয়ে যাবেন। আমি পাশের গ্রামে থাকি, যে কাউকে বললে আমার বাড়ির ঠিকানা দেখিয়ে দিবে। জাজাকাল্লাহু খাইরান। পরদিন সকালবেলা রহিম মিয়া আব্দুল্লাহর বাড়িতে যায়
আব্দুল্লাহ হাঁসটি রহিম মিয়ার হাতে তুলে দেয়। ভাই, আজকে জুমার দিন, দয়া করে আপনি দুপুরের খাবারটা আমার সাথে খেয়ে যান, আমি খুব খুশি হব। আমরা তো মুসলিম জাতি, একে অপরের ভাই, তাই হচ্ছে না বলে আমাকে দূরে সরাবেন না ভাই। সত্যি ভাই, আপনার মন মানসিকতা অনেক ভালো। ইনশাল্লাহ আমি আপনার সাথে দুপুরে খাবার খাবো। তবে আমারও একটা শর্ত আছে, আজকে আপনাকে আমার সাথে মসজিদে জুমার সালাত আদায় করতে হবে। আব্দুল্লাহ খুশি মনে রহিম মিয়ার কথায় রাজি হয়ে যায়। সে রহিম মিয়ার সাথে মসজিদে জুমার সালাত আদায় করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে হাঁস নিয়ে বাড়িতে ফিরে আসে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আজকে এত তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিয়েছে? হ্যাঁ আম্মু, আজকে হাফ ক্লাস হয়েছে। কোরবানি ঈদের জন্য আমাদের ছুটি দেওয়া হয়েছে। এবার অনেক বেশি ছুটি দিয়েছে জানো। তাই কতদিন ছুটি দিয়েছে? 15 দিন ছুটি দিয়েছে আম্মু। আমরা কবে বাড়িতে যাব? তা তো আমি জানি না মা, তোমার বাবা আসলে জিজ্ঞেস করতে হবে। এবার যাও তো, ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাও, তারপর আমরা একসাথে খাবার খাবো। ঠিক আছে আম্মু, এক্ষুনি যাচ্ছি। দেখতে দেখতে বিকেল হয়ে যায় আর রহিমও তার অফিস থেকে ফিরে আসে। আসসালামু আলাইকুম আব্বু, তুমি তো দেখছি আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলে। ওয়ালাইকুম আসসালাম মামুনি। আসলে আমার শরীরটা খারাপ লাগছিল, তাই ছুটি নিয়ে চলে এসেছি। ঠিক আছে আব্বু, আপনি বিশ্রাম করুন। আচ্ছা আব্বু, আমরা দাদি বাড়িতে কবে যাব? হ্যাঁ, ইনশাল্লাহ আমার অফিস ছুটি হলেই চলে যাব। তোমার দাদু কি ফোন করেছিল? না আব্বু, আজ সারাদিন ফোন করেনি। তুমি একটু ফোন করো না, আমরা কথা বলি। আচ্ছা ঠিক আছে। এই সময় আবার কার ফোন এলো? আমি তো আবার ঠিক মতো ফোনও ধরতে পারি না। শুনছেন, কে যেন ফোন করেছে, ধরুন তো ফোনটা। মনে হচ্ছে বাবা রহিম ফোন করেছে। দাও দাও আমি কথা বলি। হ্যালো বাবা, কেমন আছিস তুই? জি বাবা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, আমরা সবাই ভালো আছি। জিম্বুবু কেমন আছে? ভালো আছে বাবা, সেই তোমাকে ফোন করতে বললো। ধরো কথা বলো বাবা। হ্যালো দাদু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি বুবু। তুমি বাড়িতে আসবে না? কতদিন হলো তোমাকে দেখি না বুবু। দাদু, আমার স্কুল ছুটি দিয়ে দিয়েছে। আমি তো বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়েও রেখেছি। আব্বুর অফিস ছুটি দিলেই আমরা বাড়িতে চলে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। তাড়াতাড়ি চলে এসো বুবু। তোমার আব্বুকে ফোনটা দাও এবার। হ্যাঁ বাবা, বলো। তোর অফিস কোন দিন ছুটি দেবে রে বাবা? এই তো শনি রবিবারের ওদিকে ছুটি দিতে পারে, তবে যেদিন ছুটি দেবে আমি সেদিন গাড়িতে উঠবো বাবা। ঠিক আছে বাবা, তাহলে আজ রাখি। সাবধানে বাড়ি চলে আসিস। শনি রবিবারের দিকেই তো আসবে বলল। যেহেতু ছেলে বৌমা নাতি নাতনি বাড়িতে আসবে, তাই ওদের জন্য কিছু ভালো খাবারের আয়োজন করতে হবে। সব সময় তো ছেলের পাঠানো টাকা দিয়েই বাজার সদাই করে খাই। এবার না হয় আমি ওদের কিছু ভালো বাজার করে খাওয়াবো। ঠিকই বলেছেন, আমার খুব ইচ্ছা জিম্বুবুকে একজোড়া সোনার কানের দুল বানিয়ে দেব। ওর জন্মের পর থেকে তো আমরা ওকে কিছুই দেইনি, তাই এবার আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এর জন্য তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমরা কোথায় পাবো বলুন তো? তোমার সব ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা করো না। আমাদের গরুটা বিক্রি করে দেব। এতদিন থেকে আমি গরুটার পিছনে অনেক কষ্ট করেছি। নদী পার হয়ে গিয়ে ঘাস কেটে এনেছি, কত দূর থেকে ভালো খড় টেনে নিয়ে এসে এই গরুটাকে খাইয়েছি। ইনশাআল্লাহ এবার গরুর বেশ ভালো একটা দাম পাবো। আর আমি আজকেই হাজি সাহেবের সাথে কথা বলে আসব। ওনার তো টাকার কোনো অভাবই নেই। এবার তিনি কোরবানিও দেবেন শুনেছি। যদি আমার গরুটা তিনি কেনেন, তাহলে আমি বেশ ভালো দাম পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একবার গিয়ে কথা বলে দেখো কত দাম বলে। ঠিক আছে, আমি যাচ্ছি সেখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর তোমার দেখা পেলাম। তা কি মনে করে এসেছো? আসলে হাজি সাহেব, আপনি তো জানেনই
আমার একটা গরু আছে, সারাদিন কোনো কাজকর্ম করি না, সেই গরুটাকেই দেখাশোনা করে দিন পার করে দিই। ছেলে আমার শহরে চাকরি বাকরি করে, মাস শেষে কিছু টাকা পাঠিয়ে দেয়, সে টাকা দিয়ে আমাদের দু বুড়ো বুড়ির দিন বেশ ভালো মতোই চলছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার স্ত্রীর খুব শখ, তিনি তার নাতনিকে একজোড়া স্বর্ণের দুল গড়িয়ে দেবে, আর এজন্যই আমি মূলত এই গরুটাকে বিক্রি করতে চাইছি। বুঝতে পেরেছি। আজ নয় কাল আমাকেও তো গরু কিনতে হবে, কারণ কোরবানির আর বেশি দিন বাকি নেই। গরু যখন কিনতেই হবে তাহলে এলাকার লোকের গরুই কিনি। তা বলো কত টাকা নিবে? আপনি বলুন না ভাই, কত টাকা দেবেন? আপনি তো সেদিনও আমার গরুটাকে গিয়ে দেখে আসলেন, তাই আমি আর দামাদামি করব না। আশা করি আপনি আমাকে ন্যায্য দামটাই বলবেন। হ্যাঁ, তা তো বলবোই। আমি হলাম বিচক্ষণ মানুষ, বিচক্ষণতার পরিচয় তো আমাকে দিতেই হবে। যাই হোক, সোজা সাপটা কথা বলি, তোমার গরুটা আমার অনেক পছন্দ হয়েছে। গরুটার শরীরেও বেশ মাংসও আছে, তাই আমি 50,000 দেব। ভাই, আজ থেকে 2-3 মাস আগেও আমার গরুটা নেয়ার জন্য বেশ কয়েকজন দালাল আমার বাড়িতে এসেছিল, তখন তারা এর থেকে অনেক বেশি দাম বলেছিল। আপনি আর একটু বাড়িয়ে কিছু বলে দেখুন না ভাই। এর বেশি বাড়িয়ে বলা আমার পক্ষে সম্ভব না। যেমন গরু তেমন দাম। তোমার গরুর একটু প্রশংসা করেছি বলে ভেবো না যে ওটার চড়া দাম পাবে। যে দাম বলেছি সেই দামে দিলে দাও, না দিলে এ নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। ঠিক আছে ভাই, আপনি যখন বলছেন আমি বাড়িতে গিয়ে ব্যাপারটা ভেবে দেখব। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। এই বলে ফজল মিয়া হাজী সাহেবের বাড়ি থেকে বের হয়, আর তখনই তার সাথে মিজান মিয়ার দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম চাচা, হাজী সাহেবের বাড়িতে গেছিলেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, আমার গরুটা বিক্রি করব, এজন্যই তো হাজী সাহেবের কাছে এসেছিলাম। এলাকার মধ্যেই গরুটা বিক্রি করলে আমাকে আর কষ্ট করে হাট অবধি যেতে হতো না, কিন্তু হাজী সাহেব যা দাম বলল তাতে তো কিছুতেই ও গরু নেওয়া সম্ভবই নয়। আরে আপনি কি পাগল নাকি চাচা? বলেন তো, এত মানুষ থাকতে আপনি গেছেন হাজী সাহেবের বাড়িতে গরুর বিক্রি করতে? আপনি জানেন না উনি কেমন লোক? সব সময় নিজের স্বার্থটা আগে বোঝে। বেটা হজ করছে ঠিকই, কিন্তু মনের মধ্যে জিলাপির প্যাঁচ। কি কইরা অন্যের মাথায় কাঁঠাল ভাঙ্গা খাওয়া যায়, এইটা ছাড়া ওনার কাছে আর কোনো বুদ্ধিই নাই। যাই হোক, আপনি এক কাজ করেন, পরশুদিন নতুন বাজারে বড় হাট হইব শুনছি, সেখানে অনেক বিক্রেতারা তাদের শত শত গরু নিয়ে আসবো। আমিও চাই আমার গরুটা সেই বাজারে বিক্রি করব। আপনি চাইলে আপনার গরুটাও আমার সাথে নিয়ে যাইতে পারি, তাইলে গরুও বিক্রি হইব, ভালো দামও পাওয়া যাইব। কিন্তু এত দূরের রাস্তা গরুকে কিভাবে নিয়ে যাব বলো তো বাবা? চাচা, আপনি একদম চিন্তা করবেন না, আমি গাড়িতে করেই আপনার গরু নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা পরশুদিনই নতুন বাজারের হাটে যাব ইনশাআল্লাহ। এভাবেই দিন কাটতে থাকে। হাটের দিন মিজান তার গরু গাড়িতে তুলে ফজল মিয়ার বাড়িতে আসে। চাচা, আপনার গরু নিয়ে আসেন, বাইরে আমার গাড়ি রাখা আছে। এরপর কিছুক্ষণের মধ্যে তারা হাটে গিয়ে পৌঁছায়। সেখানে দেখে অনেক বিক্রেতা তাদের গরু নিয়ে হাটে এসেছে, আর ক্রেতারা গরু দামাদামি করছে। ফজল মিয়ার গরু বেশ স্বাস্থ্যবান ছিল, তাই অনেকেই তার গরু নিতে ইচ্ছুক ছিল। চাচা, গরু তো দেখতে মাশাআল্লাহ, কত হইলে বিক্রি করবেন? 1,20,000 হলে বিক্রি করব বাবা। দামটা একটু বেশি হয়ে গেল চাচা। 1 লাখে যদি দেন তাইলে এখনই নিয়ে যাই। আচ্ছা বাবা, ঠিক আছে, নিয়ে যাও। এই যে চাচা, এখানে পুরো 1 লাখ টাকা আছে, গুনে নেন। এরপর ফজল টাকা গুনে নেয়, আর ক্রেতাও তার গরু নিয়ে সেখান থেকে চলে যায়। আহা, আপনার গরুটা তো বিক্রি হয়ে গেল চাচা, অথচ আমার গরুটা হ্যাংলা বইলা কেউ নিতেই চায় না। কত কিছুই না খাওয়াই, তবুও গরুটার স্বাস্থ্য ভালো হয় না। লোকে ভাবে গরুটাকে আমি হয়তো ঠিকমতো খাবারই দেই না, সে কখন থেকে দাঁড়ায় আছি, অথচ একটা ক্রেতা এসে একবারের জন্য জিজ্ঞেসও করলো না গরুর দামটা কত। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার ছেলে বাড়িতে ফিরলে কোরবানি করার জন্য গরু কিনতে চাইবে, ওর তো আর এত বড় কোনো গরুর প্রয়োজনই নেই। তাছাড়া আমরা তো আর কখনো কারোর সঙ্গে ভাগে কোনো কোরবানিও দেই না। তুমি বরং তোমার গরুটা আমাকে দিয়ে দাও, আমি কোরবানির জন্য গরুটা নিয়ে নেই। এখন তো আমার কাছে অনেক টাকা আছে, এখান থেকে কিছু টাকা দিয়ে তোমার গরুটা বরং কিনেই রাখছি। ছেলেটা বাড়িতে ফিরে আসার পরে ওর কাছ থেকে না হয় টাকাটা নিয়ে নেব। কি বলো তুমি, কততে দেবে তোমার গরু?
ঠিক আছে চাচা, আপনি যেহেতু আমার মহল্লারই লোক, আপনি তো আমার গরু সম্পর্কে ভালো করেই জানেন। আর আপনার কাছে কি বা দাম চাইবো, আপনি আমারে 50,000 টাকাই দিয়েন। মিজানের কথায় ফজল রাজি হয়ে যায়। সে তার গরু বিক্রির টাকা থেকে 50,000 টাকা দিয়ে মিজানের গরুটা কিনে নেয়। 2 দিন পর রহিম তার স্ত্রী রেহানা এবং মেয়েকে নিয়ে বাড়িতে ফেরে। এই দেখো বাবা, কোরবানির জন্য গরু কিনে রেখেছি, তোমাকে আর কষ্ট করে হাটে যেতে হবে না। যাক, বেশ ভালো করেছো। কত দিয়ে কিনেছো বাবা? বেশি না রে বাবা, মাত্র 50,000 টাকাই নিয়েছি। ঠিক আছে, আমি তাহলে বিকেলবেলা তোমাকে টাকা দিয়ে দেব। আমার কার্ডে টাকা আছে। এত টাকা তো আর আমার সাথে থাকে না, থাকলে এখনই দিয়ে দিতাম। তোমার যখন ইচ্ছে হয় তখনই দিও। জিম্বুবু, এই নাও, এই কানের দুল জোড়া তোমার। এগুলো আমার দাদু ভাই, কি সুন্দর দেখতে। দেখেছো মা, দাদু আমার জন্য কত সুন্দর দুল গড়িয়েছে। এসবের আবার কি দরকার ছিল বাবা বলুন তো? আপনারা নিজেরাই তো ঠিক মতো চলতে পারছেন না, তার উপর এগুলো কেন বানিয়েছেন বলুন তো? এই টাকা দিয়ে আপনারা ভালো মন্দ খাবার এনে খেলেই তো পারতেন, অন্তত আপনাদের শরীরটা আরেকটু ভালো হতো। সারা জীবন তো অনেক খাবার খেয়েছি বৌমা, নাতনি যেহেতু আছে তাকে কিছু না দিলে কি আর হয়? যাই হোক, চলো, অনেক দূর থেকে এসেছো তোমরা, সবাই এবার খেতে বসবে। এভাবেই দিন কাটতে থাকে। কোরবানির দিন সকালবেলা ফজল আর রহিম আল্লাহর নাম করে গরু জবাই করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। তোকে তো আমি কালকে বারবার করে বললাম বিকেলে আমাদের বাড়িতে আসিস, একসাথে হাঁড়ি পাতিল খেলবো। কই, তুই তো এলি না। কি আর বলবো তোকে দুঃখের কথা, কালকে বিকেলে আব্বু বাড়িতে ছিল, তাই আমি আসতে পারিনি। আসলে আমার আব্বু আমাকে খুব আদর করে, একটু বাড়িতে না দেখলে খোঁজাখুঁজি করা শুরু করে দেয়। তবে তুই কোনো চিন্তা করিস না, আজকে আমি ঠিক আসবো, দেখিস। ঠিক আছে, তাহলে আমি আমাদের বারান্দায় পাটি বিছিয়ে খেলনা পাতি রেডি করে রাখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জান্নাতুল, তোদের পুকুরে ওই ছেলেটা কি করছে বলতো? হাতে তো আবার বড়শিও আছে দেখছি, তার মানে কি ওই ছেলেটা তোদের পুকুরের মাছ চুরি করছে? আল্লাহ, এ তো দেখছি একটা চোর আমাদের পুকুরের মাছ চুরি করছে। চোর চোর চোর, পুকুরে চোর এসেছে মাছ চুরি করতে। বাবা মা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি বের হও। জান্নাতুলের চিৎকার শুনে চোর বড়শি ফেলে সেখান থেকে দৌড় দেয়। আর ওদিকে তার মা ঘর থেকে বেরিয়ে আসে। কিরে মা, তুই মাদ্রাসা থেকে কখন ফিরলি? আর কোথায় চোর? এভাবে চিৎকার করলি কেন শুনি? আর বলো না, আমি আর মিলে বাড়ির দিকে আসছিলাম, তখন দেখি একটা চোর আমাদের পুকুর থেকে মাছ ধরছে। সেজন্যই আমি চোর চোর করে চিৎকার করলাম। আমার চিৎকার শুনে চোরটা পালিয়ে গেছে জানো। ওই দেখো মা, দেখো, বড়শিটা আবার ফেলে রেখে গেছে। আরে তাই তো, কি সর্বনাশা কাণ্ড! পুকুরে একটু মাছ চাষ করেও দেখছি শান্তি নেই। দিন দিন তো দেখছি চোরের উৎপাত বেড়ে যাচ্ছে। এখন থেকে পুকুরটার দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তা তো রাখতেই হবে। এমনিতেই আমরা গরিব মানুষ, তার উপর আমাদের জিনিস আবার চোরে চুরি করে নিয়ে যায়। আর তুমি বারান্দায় না বসে থেকে ঘরে কি করছিলে বলো তো? আমি এখন না আসলে তো চোরে অর্ধেক মাছ চুরি করেই নিয়ে যেত। আমি তোর বাবাকে ভাত বেড়ে দিচ্ছিলাম রে মা, কে জানে এইদিকে আবার চোর আসবে। আমার মনে হচ্ছে এটা কেউ ইচ্ছে করে করেছে। বাইরের মানুষ তো আর আমাদের পুকুরে মাছ ধরার সাহস করবে না বল? এ নিশ্চয়ই আমাদের পরিচিত কোনো লোক, বুঝেছিস? হ্যাঁ আন্টি, কথাটা আপনি একদমই ঠিক বলেছেন। এবার থেকে তুইও ভালো করে নজরদারি করিস জান্নাতুল। আমি তবে এবার আসি। এসে চলে যাচ্ছ কেন মা? ঘরে বসো, জান্নাতুল সহ একটু বসো। রুই মাছ রান্না করেছি, দুজনে একসাথে বসে ভাত খাও। না না আন্টি, আজকে আর আমি কিচ্ছু খাবো না। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, আর একটু দেরি করে বাড়িতে ফিরলে আব্বু আবার রাগ হবে। আমি যাই আন্টি, আসসালামু আলাইকুম। এই বলে মিলি সেখান থেকে চলে যায়। যা মা, তোর বাবার সাথে খেতে বস। তুমি খাবে না মা? আমি হাতের কাজগুলো সেরে খাবার খাবো, তুই খেয়ে নে। আচ্ছা ঠিক আছে মা। রেহানা, কাশিটা দাও, জমিতে যাইতে হইব, একটু পরে আবার রোদ পুইরা যাইব। এই নিন কাছি, বেশি রোদ পড়লে বাড়িতে চলে আসবেন, এত রোদে কাজ করা যাবে না।
ঠিক আছে, তাইলে আমি যাই। আর হ্যাঁ, পুকুরের দিকে একটু খেয়াল রাখো। ধান কাটা শেষ হইলে সময় কইরা একদিন পুকুরের চারপাশে জাল দিয়া বাইধে দিতে হইব, তাইলে আর মাছ বাইরে যাইতে পারবো না, আর চোরেরাও মাছ ধরতে পারবো না। আসসালামু আলাইকুম রাশেদ ভাই, কি ব্যাপার এইভাবে মন খারাপ কইরা দাঁড়ায় আছেন কেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। না দাঁড়িয়ে থেকে আর কি করব বলো তো, জমির অবস্থা এমন হয়েছে, এই জমিতে কি চাষ করব তাই ভাবছি। তুমি একলা মানুষ, খাও দাও, চাষবাস করো আর টাকা জমায়া রাখো। তুমি তো আর আয় রোজগার কম করো না, তবুও এত চিন্তা ভাবনা করতেছো কিসের জন্য বলো তো? কি যে বলো না ভাই, পুরুষ মানুষ হয়ে জন্মেছি, আয় রোজগার না করলে কি আর আমাদের মানায়? এবার বলো কি করব? তুমি এক কাজ করো ভাই, তোমার জমিতে কলা চারা আইনা রোপণ করো, এতে তেমন খরচাও হইব না আর পরিশ্রমও তেমন করতে হইব না। কিন্তু এ সময় কলার চারা কোথায় পাবো বলো তো? বাজারেও তো কলার চারা ওঠে না। তুমি বিকালের দিকে আমার পশ্চিমের জমিটায় যাইও, ওই জমিতে আমি কলার চারা লাগাইয়া দিছি, সেইখান থেকে তোমায় কিছু কলার চারা দিমুনে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব ভাই তাই বুঝে উঠতে পারছি না। তোমার মতো প্রতিবেশী পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তোমার ভালো করুক। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। জান্নাতুল, তুই কোথায়? এই দেখ আমি এসে গেছি। কি রে, বাড়িতে আছিস? আমার খেলতে ইচ্ছে করছে না রে, শরীরটা কেমন যেন জ্বর জ্বর লাগছে আর মাথাটাও খুব ধরেছে। তুই আয়, ভিতরে আয়, আমি কাঁচা আম মেখে রেখেছি, চল দুজনে বসে খেয়ে নেই। এরপর মিলি আর জান্নাতুল বারান্দায় বসে আম মাখা খায়। এদিকে বিকেলবেলা রাশেদ আব্দুল্লাহর জমিতে যায় আর আব্দুল্লাহ রাশেদকে বেশ কিছু কলার চারা দেয়। রাশেদ তার জমিতে কলার চারা লাগিয়ে দেয়। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায় আর বর্ষাকাল চলে আসে। এ কি, এসব আমি কি দেখছি? মেয়েটার পুরো শরীরে তো পক্স উঠে ভরে গেছে। শুনছেন, এই দেখুন জান্নাতুলের পুরো শরীরে পক্স উঠেছে। তোর কি খুব কষ্ট হচ্ছে মা? মা, আমার শরীরটা মনে হয় চলে যাচ্ছে, আমাকে হাসপাতালে নিয়ে যাও, ডাক্তারের ওষুধ খেলে আমি ভালো হয়ে যাব। মা চলুন না, আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার হাত তো একদম ফাঁকা রেহানা, এই অবস্থায় ওরে হাসপাতালে লইয়া যামু কি কইরা? গাড়ি ভাড়াও তো লাগবো অনেক টাকা, তার উপর আবার বাইরে যা বৃষ্টি শুরু হইছে না। আপনি তাড়াতাড়ি করে টাকার ব্যবস্থা করুন। সারা বছর তো আপনি অনেক মানুষের উপকার করেন। আজকে কারো কাছ থেকে কিছু টাকা ধার করতে পারবেন না? কারোর কাছে ধার চাইয়া ছোট মুনা রেহানা, আমাদের পশ্চিমের জমির কলা বাগানের কলা পাইকা গেছে, সেগুলো বিক্রি করতে পারলে বেশ ভালো দাম পামু আর মেয়েটারে হাসপাতালে লইয়া যাইতে পারমু। তুমি ওরে দেখা শুনা রাইখো, আমি দেখি কি করা যায়। এরপর আব্দুল্লাহ তার জমিতে যায় আর কলা পেড়ে একটা ভ্যান গাড়িতে করে বাজারে নিয়ে আসে। কিছুক্ষণ পরে সেখানে রাশেদ চলে আসে। কি ব্যাপার আব্দুল্লাহ ভাই, এই বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে আছো কেন? সাথে দেখছি ভ্যান ভর্তি কলা। কি আর কমু ভাই, জমির কলাগুলো তো পাইকা গেছে, তাই বিক্রি করার জন্যে নিয়ে আইলাম। বাড়িতে আমার মাইয়াডা খুব অসুস্থ, তাই ভাবছি কলা বিক্রি কইরা মাইয়াডার চিকিৎসা করামু। সে কতক্ষণ থেকে দাঁড়ায় আসি, অথচ কোনো ব্যাপারই পাইতাছি না। কপালে যে কি আছে আল্লাহই ভালো জানেন। সুমন ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছো উনি কলা নেবেন কি না? বাজারে আসার পর প্রথমেই সুমন ভাইরে জিজ্ঞাসা করছি, কিন্তু উনি কইলেন উনি নাকি অনেক আগেই ওই ব্যাপারীর কাছে কলার অর্ডার দিছেন, তাই নেবেন না। ওই তো সুমন ভাইয়ের দোকান খোলাই আছে, চলো তো একবার গিয়ে কথা বলে দেখি। আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়। কি ব্যাপার বলো তো সুমন ভাই, এমনিতেই তো তুমি সবসময় আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে ডেকে ডেকে কলা কিনে নাও, অথচ আজ যখন আব্দুল্লাহ ভাই কলাগুলো বিক্রি করতে চাচ্ছে তখন কেন নিচ্ছ না ভাই? তোমার এত বড় একটা কলার দোকান, আজ নয়তো কাল তোমাকে তো কিনতেই হবে, তাই না? ব্যাপারীর কাছে আগেই কলার বায়না দিয়ে রেখেছি, তাই আর কি। আব্দুল্লাহকে মানা করেছিলাম, কিন্তু একটু আগে ব্যাপারী ফোন করে বলল বৃষ্টির জন্য কয়েকদিন নাকি কলা পাঠাতে পারবে না, তাই আমি ভাবছিলাম আব্দুল্লাহ থেকেই কলা কিনবো। আলহামদুলিল্লাহ, তাহলে তো সব ঝামেলা মিটে গেল। আব্দুল্লাহ ভাই তুমি যাও, তোমার ভ্যানে থাকা সব কলাগুলো এনে সুমন ভাইকে দিয়ে দাও। তোরে অনেক ধন্যবাদ ভাই, এই বিপদের দিনে তুই আমার পাশে দাঁড়াইছস।
তোমার মেয়ে আমার মেয়ের মতোই আব্দুল্লাহ ভাই, তার অসুস্থতার সময় সাহায্য করা আমার কর্তব্য। তাছাড়া তুমিও তো আমার বিপদে আমাকে সাহায্য করেছিলে, তা কি ভুলে গেছো? যাই হোক, এসব কথা পরে হবে। তুমি যাও, আগে তোমার মেয়েকে হাসপাতালে নিয়ে যাও। এরপর আব্দুল্লাহ বাড়িতে গিয়ে তার মেয়েকে নিয়ে হাসপাতালে যায় আর জান্নাতুলের চিকিৎসা করায়। এভাবেই 1 সপ্তাহ কেটে যায় আর জান্নাতুল আগের থেকে অনেকটা সুস্থ হয়ে ওঠে। মেয়ের সুস্থতার জন্য রেহানা বরাবরের মতোই নফল নামাজ পড়ে মেয়ের জন্য দোয়া করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো অন্যের বিপদে সাহায্য করলে কেমন নিজের বিপদেও মানুষের সাহায্য পাওয়া যায়। আমরা সব সময় নিজের সাধ্যমতো মানুষকে সাহায্য করার চেষ্টা করব। কেউ যদি আমাদের কখনো সাহায্য নাও করে, তবুও তার বিপদে আমরা তাকে সাহায্য করব। তাহলে এর প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলাই আমাদের দেবেন ইনশাআল্লাহ। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া আম্মু আম্মু, নাস্তা রেডি আছে তো? হ্যাঁ, নাস্তা রেডি আছে মা। যাও, তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে আসো, তারপরেই তুমি খাবার পাবে। আম্মু, রোজ রোজ এই ব্রাশ করতে আমার একদম ভালো লাগে না। ব্রাশ করা ছাড়া খাবার খেলে কি হয়? আমার তো মুখ জিহ্বা পরিষ্কারই আছে। এটা কি কথা বললে তুমি মিলি? তুমি কি জানো, রাতে মুখে যে খাবার লেগে থাকে, লেগে থাকা খাবারগুলোও পচে যায়। যদি তুমি মুখ না ধুয়ে খাবার খাও, তাহলে তো তোমার পেটে অসুখ করবে মা। ও আচ্ছা, তাই? ঠিক আছে তাহলে। এই কথা বলে মিলি ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে সে ব্রাশ করতে লাগলো, কিন্তু মিলি কোনো কথাই বলছে না। সে ব্রাশ করে যাচ্ছে তো করে যাচ্ছে। এদিকে পানির কলের শব্দ পেয়ে তার মা বাথরুমে চলে এলো। সে দেখলো কল থেকে অনবরত পানি পড়ছে। মিলির মা কলটা বন্ধ করে মিলিকে বলল, এ কি মা, তুমি এটা কি করেছো? তুমি তো ব্রাশ করছো, তাহলে কলটা ছেড়ে রাখার কি দরকার ছিল বলো তো? যখন প্রয়োজন হবে তখন না তুমি কল ছাড়বে, প্রয়োজনের আগে কেন কল ছেড়েছো? হ্যাঁ আম্মু, তুমি সবসময় আমাকে বকাঝকা করো। আমি কি এমন খারাপ কাজ করেছি? পৃথিবীতে কি পানি কম পড়েছে? কল থেকে সামান্য একটু পানি পড়লে কি হবে? হায় আল্লাহ, আমার মেয়েকে আমি কি করে বোঝাই? এটা যে অপচয় মা। প্রয়োজনের অতিরিক্ত কিছু ব্যবহার করলে সেটা অপচয় হয়ে যায়, আর অপচয়কারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না মা। তিনি অপচয়কারীকে শয়তানের ভাই বোনের সাথে তুলনা করেছেন। আম্মু, পানি কি কখনো অপচয় হয়? পানি তো আবার মাটির নিচে চলে যায়। সব জিনিসেরই অপচয় আছে মা, পানিরও অপচয় আছে। আগে আমাদের ঢাকা শহরে অল্প দূরত্বে পাইপ বসালেই পানি উঠতো, কিন্তু এখন 3-4 হাজার ফিট গভীরে পাইপ বসিয়েও পানি পাওয়া যায় না। আস্তে আস্তে পানির স্তর নিচে নেমে গেছে। কেন বলো তো? এই যে আমরা পানি অপচয় করছি, এই কারণেই তো। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনোই পানি অপচয় করব না। এরপর মিলি ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে গেল, আর টেবিলে যত রকমের নাস্তা দেওয়া ছিল সবগুলো একটু একটু করে খেতে শুরু করলো। কি ব্যাপার মা মিলি, তুমি এরকম প্রত্যেক নাস্তার অল্প অল্প করে খাচ্ছ কেন? যেটা খাবে পুরোটা শেষ করো। আম্মু, পুরো খাওয়া শেষ করতে আমার একদম ভালো লাগে না। তাছাড়া একটা পুরো খাবার শেষ করলে তো ওইটা দিয়েই আমার পেট ভরে যাবে। আমি তো প্রত্যেকটা খাবারের স্বাদ আর পাবো না। এজন্য আমি অল্প অল্প করে সবটা থেকে খাবার খাচ্ছি। তোমাকে তাহলে আমি এতক্ষণ ধরে কি বোঝালাম মা? এটাকেই তো অপচয় বলা হয়। এই যে তুমি সব সময় খাবার একটু একটু করে খাচ্ছ, তোমার এটো খাবার তাহলে কে খাবে বলো তো? এগুলো তো তখন ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাহলে এটা খাবারের অপচয় হলো না বলো? আম্মু, তাই বলে কি আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই? আমি কি সব খাবার খেতে পারবো? আমি কি তোমাকে বলেছি তুমি সব খাবার খেতে পারবে? হ্যাঁ, সব খাবার অবশ্যই খেতে পারবে না, তবে যেটা খাবে পুরোটা তোমাকে শেষ করতে হবে। আর যেটা এখন খেতে পারবে না সেটা পরে খাবে, কিন্তু ফেলে দেওয়া যাবে না। আচ্ছা আম্মু, ঠিক আছে। আমি আর খাবার অপচয় করব না। তবে আমাকে বকো না। রোজ রোজ বকাবকি শুনতে আমার একদম ভালো লাগে না। এই কথা বলে মিলি রাগ করে সেখান থেকে চলে গেল এবং স্কুল ব্যাগ ঘাড়ে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা করলো। স্কুলে গিয়ে মিলি তার হোমওয়ার্কের খাতা ম্যাডামের কাছে জমা দিল। ম্যাডাম তার হোমওয়ার্কের খাতা দেখে মিলিকে বলল, কি ব্যাপার মিলি, এটা তুমি করেছো? তুমি তোমার হাতের লেখাগুলো এত ফাঁকা করে লিখেছো কেন? আবার দেখছি পৃষ্ঠার এক পাশে লিখেছো, অন্য পাশে লেখনি। ব্যাপারটা কি? হ্যাঁ ম্যাডাম, খাতায় আমার একটু ফাঁক ফাঁক করে লিখতেই ভালো লাগে, আর খাতার পৃষ্ঠার 2 পাশে লিখতে আমার একদম ভালো লাগে না, তাই আমি লিখেছি। না না মিলি, এটা তো একদম ভালো কথা নয়। তুমি তো অপচয় করছো। যেখানে খাতার পৃষ্ঠার 2 পাশে লেখা যায় সেখানে তুমি এক পাশে কেন লিখবে?
ম্যাডাম, আপনি আবার এই কি শুরু করলেন? আমার বাড়িতে আম্মু আমাকে ঠিক থাকতে দেয় না। আমি নাকি খাবার অপচয় করি, পানি অপচয় করি। এখন আবার আপনিও শুরু করেছেন? আমি কি আপনাদের জন্য একটু শান্তি করে পড়ালেখাও করতে পারবো না? তোমাকে তো আমি লিখতে মানা করিনি মিলি, তোমাকে বলেছি তুমি শুধু ফাঁক ফাঁক করে লিখবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই লেখার মাঝে ফাঁক রাখবে আর খাতার 2 পৃষ্ঠাতেই লিখবে, তাহলে তো আর অপচয় হবে না। আচ্ছা, হয়েছে হয়েছে, আমি এরপর থেকে তাই করব ম্যাডাম। বিকালে মিলি স্কুল থেকে বাড়ি ফিরে গেল এবং তার ঘরের ফ্যান চালু করে দিয়ে চলে গেল বিকালের নাস্তা করতে। আম্মু, নাস্তায় আজ কি কি আছে? তাড়াতাড়ি দাও তো। নাস্তায় আজ তেমন কিছু করিনি মা, শুধু নুডলস রান্না করেছি। তোমাকে তো অতিরিক্ত খাবার দিলে তুমি নষ্ট করো, এজন্য আজকে এই বুদ্ধি করেছি, শুধুমাত্র নুডলস রান্না করেছি। এখানে 1 বাটি আছে, খেয়ে নাও। আম্মু, আমি শুধু নুডলস খাবো? তুমি এটা ভাবলে কি করে? কেন খাবে না? তোমাকে তো বেশি খাবার দিলে সবগুলো অল্প অল্প করে খেয়ে বাকিগুলো নষ্ট করে ফেলো, এই জন্য আজকে শুধু নুডলস রান্না করে দিয়েছি। কালকে না হয় অন্য আইটেম করে দেব। কথা না বাড়িয়ে খেয়ে নাও তো। আরে এ কি, তোমার রুম থেকে ফ্যানের শব্দ আসছে কেন? ফ্যানের শব্দ তো আসবেই, ফ্যান তো আমি চালু করে এখানে এসেছি, এজন্যই তো রুম থেকে ফ্যানের শব্দ আসছে। এই দেখো, তুমি আবার অপচয় করছো। এবার তো কারেন্ট অপচয় করছো। তুমি কি জানো আমাদের দেশের সরকার বিদ্যুৎ উৎপাদনে যত টাকা ব্যয় করে তার চেয়ে কম দামে আমাদের বিদ্যুৎ দিচ্ছে, আর তুমি সে বিদ্যুৎ অপচয় করছো? আহা রেহানা, মেয়েটাকে এভাবে বকাবকি করছো কেন? স্কুল থেকে এসেছে, ওকে একটু আদর যত্ন করে খাওয়াও না। আপনি এসেছেন, আপনার মেয়ের সাথে কি পারা যায়? সব সময় শুধু অপচয় করতেই থাকে, কখনো পানি, কখনো বিদ্যুৎ, কখনো খাবার। ওকে নিয়ে আর পারছি না আমি। তাই নাকি মা? তোমার আম্মু এসব কি বলছে? তুমি অপচয় করো? হায় আল্লাহ, তোমার তো জানা উচিত অপচয় খুবই ঘৃণিত কাজ। আল্লাহ তাআলা অপচয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছেন। আর তাছাড়া অপচয় করলে একসময় আমাদের সব জিনিস শেষ হয়ে যাবে, আমরা তখন এগুলো কিভাবে ব্যবহার করব বলো? আব্বু, তুমিও শুরু করলে? এতদিন শুধু আম্মু বকাবকি করতো, আজ দেখছি তুমিও বকছো। না মা, বকছি না, বোঝাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেছেন, সমুদ্রের পাড়ে বসেও যদি কেউ 1 ফোঁটা পানি অপচয় করে তাহলেও সে শাস্তি পাবে। তাহলে একবার চিন্তা করো, সমুদ্রে এত পানি থাকা সত্ত্বেও তিনি অপচয় করতে মানা করেছেন। আর আমরা যে জিনিসগুলো প্রতিদিন ব্যবহার করি সেগুলো তো সংকটাপন্ন জিনিস, তাহলে এগুলোর অপচয় করলে আল্লাহ তাআলা কতটা পাপ দেবেন? তোমাদের এসব বকবক আর ভালোই লাগছে না আমার। আমি থাকবো না এখানে, আর খাবো না। মা মিলি, যেও না মা, আমরা যেটা বলছি তোমার ভালোর জন্যই বলছি। অপচয় করা সত্যিই খারাপ কাজ, অপচয় করা যাবে না মা। নুডলসটা খেয়ে নাও। আমি খাবো না, তোমরাই খাও। তোমরা খেলে তো আর কোনো অপচয় হবে না। এই কথা বলে মিলি সেখান থেকে চলে গেল। দেখলেন তো আপনার মেয়ের কেমন রাগ রাগ করে চলে গেল। সব সময় ও এমনই করে। আচ্ছা ঠিক আছে রেহানা, ও তো ছোট মানুষ, ওকে একটু বুঝতে দাও। যখন বুঝতে পারবে, দেখবে তখন আর অপচয় করবে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এরপর রাতে মিলি ঘুমিয়ে পড়ল। সে স্বপ্নে দেখলো দুনিয়াতে সবকিছুর সংকট দেখা দিয়েছে। সে ঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছে না, অন্ধকারে থাকতে হচ্ছে, কোনো খাবার পাচ্ছে না, শুধু পানি খেয়ে থাকছে, এমনকি পড়ালেখার জন্য খাতাও পাচ্ছে না। কারেন্ট কোথায়? ফ্যান চলছে না কেন? কেউ তো বলো, পানি নেই কেন? কিছুই তো বুঝতে পারছি না, হঠাৎ এমন হলো কেন? এসব বলতে বলতে মিলি চিৎকার করে উঠল। তখন মিলির বাবা মা মিলি রুমে গিয়ে বলল, কি হয়েছে মা মিলি? তুমি এমন করছো কেন? কি হয়েছে বলো? বাবা, আমি স্বপ্নে দেখি পৃথিবীতে সবকিছু শেষ হয়ে গেছে। আমি একটুখানি খাবার আর পানির জন্য ছোটাছুটি করছি, কিন্তু কিচ্ছু পাচ্ছি না। বিদ্যুৎও নেই, ফ্যানও চলছে না। কি গরম, কি ভয়ানক যন্ত্রণার মধ্যে যে ছিলাম। হ্যাঁ মা, তোমাকে তো বলেছিলাম অপচয় কতটা ঘৃণিত কাজ। এখন তুমি বুঝতে পারছো তো পৃথিবীতে এসব আল্লাহ তাআলার নিয়ামত, যদি এগুলো শেষ হয়ে যায় তাহলে আমাদের কত কষ্ট হবে। তাই আমাদের উচিত সীমিত আকারে ব্যবহার করা, প্রয়োজনের অতিরিক্ত কিছুই ব্যবহার না করা। আল্লাহ তাআলা এগুলো আমাদের মানুষের জন্যই দিয়েছেন। আমরা এগুলো সঠিকভাবে ব্যবহার করলে তাহলে তো আর অপচয় হবে না। হ্যাঁ, ঠিক বলেছ, আমি ভুল করেছি। আমি আর কোনোদিনও কোনো কিছু অপচয় করব না। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ব্যবহার করব। দেখেছো রেহানা, তোমাকে বলেছিলাম না
আমার মেয়ে একদিন ঠিকই বুঝতে পারবে। দেখো, আজ সে সবকিছু বুঝে ফেলেছে। আল্লাহ তাআলাই তাকে বুঝ দিয়েছেন। আল্লাহর কাছে শুক্রিয়া, আজ আমি খুব খুশি। আমার মেয়ে ওর ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে মা, আমি অনেক খুশি হয়েছি। সারা জীবন এমনই থাকবে, আর কোনোদিন কোনো কিছু অপচয় করবে না। এরপর থেকে মিলি আর কখনো কোনো জিনিস অপচয় করেনি, কারণ সে বুঝে গেছে অপচয় করলে কি ক্ষতি হয়। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো, তোমরাও কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে অনেক জিনিস অপচয় করে ফেলো। এই কাজ কিন্তু একদম করা যাবে না। অপচয় করলে আমাদেরই ক্ষতি হবে। প্রয়োজনের সময় আমরা সেই জিনিস আর পাবো না। আর তাছাড়া অপচয় করা একটি ঘৃণিত কাজ। আমরা সবসময় অপচয় থেকে দূরে থাকবো, তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।